আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। প্রিয় ভাইরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে সর্বপ্রথম আমি একটি অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা যখনই আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ, আপনারা সকলেই যদি আপনারা পারেন 2 রাকাত নফল নামাজ পড়ে ইসরায়েলের জন্য ধ্বংস কামনা করবেন এবং ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে এবং সকল প্রকার প্রতিকূল অবস্থা থেকে তাদের সাহায্য করে। প্রিয় ভাইয়েরা, আরও একটি বিষয় আপডেট দেওয়ার আগে বলছি, সেটা হচ্ছে আগামীকাল 8ই এপ্রিল সেই কাঙ্ক্ষিত মানববন্ধন, যে মানববন্ধনটির জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছি, সেই মানববন্ধন আগামীকাল। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করবেন আপনাদের সকলের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমরা কোনো যুদ্ধে যাওয়ার জন্য ওইখানে যাইতেছি না, আমরা যাচ্ছি আমাদের একটি সুষ্ঠু সমাধানের জন্য। যেহেতু ডক্টর ইউনূস স্যারের বাসার সামনে প্রচুর পরিমাণে গার্ড দেওয়া থাকে এবং ওইখানে এরিয়াটা খুব সংরক্ষিত এরিয়া, ওইখানে আপনারা কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটাবেন না, যার কারণে সকল কার্যক্রম যত পণ্ড না হয়ে যায়। আমরা স্যারের সাথে যেভাবে হোক দেখা করে, যেভাবে হোক তার সাথে একটি সময় নিয়ে দেখা করতে পারলে হয়তোবা আমাদের একটি সমাধান আসতে পারে, কারণ এটাই হয়তোবা মানববন্ধনের আমাদের সর্বশেষ সুযোগ। এরপর আর কারো কাছেই যাওয়ার মতন নাই, কারণ দেশের সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রপ্রধানের কাছে যেয়ে যদি আমরা কোনো সমাধান না পাই তাহলে আর কোনো সমাধানের আমাদের আর কোনো পথ থাকবে না। অতএব আপনারা যারাই ওখানে যাবেন অবশ্যই আপনারা সকলেই ওইখানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমিও থাকবো, আপনারাও যারা পারেন অবশ্যই আসার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, আজকে সর্বশেষ যে আপডেট, আজ আমার এক ইটালি প্রবাসী ভাই তার ওয়াইফ এর ভিসার জন্য গিয়েছিল এবং আজকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের প্রায় 3 জন মানুষের রেডি ফর কালেকশন অর্থাৎ ফ্যামিলি ভিসার মেসেজ তারা গতকালকে পেয়েছে। আজকে তার মধ্যে 2 জনের খবর আমি পেয়েছি, তারা আনতে গিয়েছে। একজনের জমা জুন মাসের, আরেকজনের জমা ডিসেম্বর মাসের। তারা আজকে আনতে গেছে, তাদের মাধ্যমে যতটুকু আমি সংবাদ পেয়েছি আমি তাই আপনাদের দিচ্ছি, কারণ আজকে আমি ভিএফএস গ্লোবালে যাইনি। আজকে যতটুকু শুনতে পেরেছি শর্টকাটই বলতেছি, আজকে ঢাকায় ভিসার পরিমাণ অনেক, প্রায় 40+ ভিসা হবে, ওয়ার্ক ভিসা। এটা হচ্ছে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে ইদানিংকালের সর্বোচ্চ মনে হয় ভিসার পরিমাণ, এবং এর পরিমাণ আরও বেশি থাকতে পারে, কারণ তিনি আমাকে যতটুকু বলেছেন উনি থাকা অবস্থা পর্যন্ত। এবং অনেক ভাই দেখলাম যে হয়তো এই ভিডিওটি প্রচারও করেছে। আর ম্যাক্সিমাম ভিসাগুলাই বাড়ি শহরের, আপনারা সকলে খেয়াল রাখবেন, বাড়ি শহরের ভিসা বর্তমানে দিচ্ছে এবং বাড়ি শহরের কার্যক্রম চলমান। অতএব আপনারা যারা বাড়ি শহরের নুরস্থা পেয়েছেন এবং জমা দিয়েছেন সকলে আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করবেন, যাতে তার মাধ্যম মালিক যেহেতু মেল পাওয়ার সাথে সাথে রেসপন্স করে, না হলে কিন্তু আপনাদের ভিসা আরও কার্যক্রম দেরি হবে, এমনকি রিজেক্ট হয়ে যেতে পারে। এবং যদি কারো কোনো কাগজ শর্ট থাকে জানি মালিক অবশ্যই দেয়, আপনারা সেইভাবে আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করবেন। এবং আরও কিছু শহরেরও ভিসা আছে যেগুলো হয়তো তিনি আমাকে জানাতে পারেননি, আজকে আমি যেহেতু যাইনি সেহেতু আরও বলবো যে ফ্যামিলি ভিসার পরিমাণও আজকে অনেক, কারণ যে আপা ফ্যামিলি ভিসাটা নিয়েছে ওনার মাধ্যমে যতটুকু জেনেছি ভিতরে উনি থাকা অবস্থায় প্রায় 20 থেকে 25 জনের কম হবে না, উনি থাকা অবস্থায় উনি পেয়েছেন। এবং এরপরও উনি ঢোকার সময়ও ওনার আগেও ছিল প্রায় 8-10 জনের মতো, তাহলে বুঝে যান প্রায় 35-40-এর কাছাকাছি হবে ভিসা। এবং আজকে যারা রিটার্ন পাসপোর্ট পেয়েছেন এরকমও জমা দেওয়ার জন্য প্রায় 8 থেকে 10 জনের মতো ছিল। ফ্যামিলি ভিসা জমা দেওয়ার লোকের পরিমাণ আর কি বলবো, এটা বরাবরের মতোই প্রতিদিনের মতনই অধিক পরিমাণে ছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ আজকে কিছু ভিডিও আমি দেখেছি যেখানে দেখা যাচ্ছে অনেক পরিমাণে ফ্যামিলি ভিসা জমা হয়েছে। আর সর্বশেষ যেটা বলবো, আমি নতুন অ্যাপয়েন্টমেন্টে যারা জমা দিয়েছে এই বিষয়টা বলতে পারতেছি না, কারণ আমি এটা দেখিনি। ওনাদের মাধ্যমে ওনা বলতে পারবে না, কারণ তারা এত কিছু জানে না। তাই আমি যতটুকু জেনেছি আমি আপনাদের আজকে শর্টকাট তাই আপডেট দিলাম। আর সর্বোপরি আমি আপনাদের বলবো, আগামীকাল যারা মানববন্ধনে যাবেন সুষ্ঠুভাবে মানববন্ধনে থাকার চেষ্টা করবেন, কোনো ধরনের ব্যক্তিগত আক্রোশ ওইখানে দেখাবেন না, এতে হিতে বিপরীত হবে। কারণ আমাদের আরও ভাইয়েরা আছে যারা সামনে জমা দেবে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা চাই না, আমরা চাই সুষ্ঠু একটি সমাধান। ধন্যবাদ।